হ্যালো বন্ধুরা, ভ্রমণ পিপাসু বাঙালিতে আরেকটি বার তোমাদেরকে স্বাগত জানাই। আর আরেকটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এইবারে আমি আমার পরিবারকে নিয়ে দীঘা ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার 2 রাত্রি 3 দিন দীঘা ভ্রমণে কিভাবে গিয়েছিলাম, কোথায় ছিলাম এবং কোন কোন জায়গাতে আমরা ঘুরেছি। আপনারা যারা দীঘা যাওয়ার প্ল্যান করছেন, আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখলে অনেক সুবিধা হবে। আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন তবে ভিডিওটি শুরু করা যাক। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। হ্যাঁ, নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, এই প্রথমবার যাচ্ছি বাসে করে। আর এই বাসটা কেমন দেখলে? ভেতরে খুব চেক ইন করতে পারবো? সমুদ্রেতে ভোরের বেলায় পৌঁছেই নেমে পড়েছি। এনজয়। এরা ভোরবেলায় এসে সমুদ্রের মজা নিতে শুরু করে দিয়েছে। কি করছে বলছে এখন সমুদ্রে শুনছে না কথা। সমুদ্রে যাবি? ওকে প্যান ভিজে যাচ্ছে। এই দৌড়াচ্ছে তো। জলটা বাড়ছে, কিন্তু জল বাড়ছে আস্তে আস্তে উঠে আসছে। চল চল আবার ওই দিকে চল। আমরা এখন এসেছি সেই সমুদ্র, দীঘার নিউ দীঘা সমুদ্রতে। আমরা এখন সমুদ্রের মধ্যে এসেছি। আর এই যে ভোরের বেলা এখনো সূর্য ওঠেনি। গাড়ি থেকে নেমে সিধা আমরা বিচে চলে এসেছি। আমরা এখন হোটেলে ঢুকিনি। দেখুন কি সুন্দর ঢেউগুলো আসছে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রতে। এবার যাই না যে সমুদ্র কত দূর, আমরা শুধু ফলো করছি। সমুদ্র যাচ্ছি এখন। আমি এখন প্যান্ট পরে আছি, এখন চান করবো করতে এসছি। আর এই যে ঋতু লাভছে, সবাই লাভছে দেখতে পাচ্ছেন। ও আকাশটা দেখুন কি বিউটিফুল। আস্তে আস্তে ধরে নেয়, বসে যা বসে যা। সঙ্গীতারা এই দেখুন সব। এই ঋতু আয়। যেহেতু জোয়ারের সময় ছিল, তাই আমাদের প্রত্যেককেই সেই পাথরের মধ্যে বসেই স্নান করতে হয়েছিল। আপনারা যখনই সমুদ্রে চান করার কথা ভাববেন, নয় সকালের দিকে আর না হলে দুপুর 2টোর পর আসবেন। এই সময় জল অনেকটাই নিচে নেমে যায় এবং চান করতেও অনেক সুবিধা হয়। পাথরের